থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইজান আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ জামান। জামান ভাই, জামান ভাই আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আজকে সারাদিন বসে রয়েছি, একবার বেচা কিনা একবারেই নাই। আপনাদের প্রথম উত্তোলন, দ্বিতীয় উত্তোলন, তৃতীয় উত্তোলনে আপনাদের টোটাল আপনি ইট কতটুকু উত্তোলন করেছেন এই কথাটা একটু তুলে ধরবেন। আমাদের বাড়াই কমে পড়ছে 75 লাখ ঈদের আগেই শেষ হয়ে গেছে। এখন কি ফিল্ডে কি আর ইট নাই? এটা আছে কিছু 3-4 লাখ আছে। 3-4 লাখ আছে। আপনারা হাজার কত করে দিয়েছেন? হাজার এখন হলো বেচতেছি আপনার হলো 7,500 টাকা 8,000 টাকা গাড়ি। 7,000 8,000 9,000 টাকা গাড়ি। 9,000 টাকা 9,000। আপনাদের ইটের সাইজ কতটুকু আছে? 10 100 আছে 5 আর 3। আপনাদের এখন জিকজ্যাক থাকাতে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এই কথাটা একটু তুলে ধরবেন। ব্যবসা গত বছর গেছে ভালো, এই বছর একবারে ব্যবসা নাই। হ্যাঁ, এই যে আবার কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো এবং বৃষ্টি হলো, আপনাদের ইট নষ্ট হয়েছে না? এটা আমাদের ক্ষতি হয়, আমার পাইনি। আপনারা পান নাই? তার আগে শেষ হয়েছে। আপনার দেশের বাড়ি কোথায়? মোহাম্মদপুর, ঢাকা। মোহাম্মদপুর, কথাই বোঝা যাচ্ছে যে এই কথাটা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যানেজার হিসাবে। আর এখান থেকে ইটগুলি কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? আমাদের ইট ঢাকা যায়, মানিকগঞ্জ যায়। মানিকগঞ্জ যায়। আমার হলো ভালো চলে, মানে মানিকগঞ্জ আর ঢাকা সবচেয়ে বেশি। ঠিক আছে। তো এখানে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, শ্বশুরবাড়ি যাওরে 5,000 ইট আমাদের ম্যানেজার হিসেবে কাছে নিয়ে যাও, জামাই আদর পাওয়া যাবে বাড়িঘর নির্মাণ করার জন্য। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের শ্রদ্ধেয় ভাইজান ম্যানেজার হিসেবে যে সাক্ষাৎকারটা দিয়েছে চ্যানেল 99 থেকে সরাসরি দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা নিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে। ঈদ মুবারক।